আসসালামু আলাইকুম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টটা আমাকে 1 স্টার রেটিং দিয়েছিল এন্ড এটা 3 দিন আগে আমাকে 1 স্টার রেটিং দিয়েছিল। এটা নিয়ে কিন্তু অনেক ক্যাচাল হয়েছে, অনেক এটা আবার ফাইবার সাপোর্ট পর্যন্ত চলে গিয়েছে। সো এখন আমরা একটু ডিটেইলসে দেখি যে কি ঘটনা ঘটেছিল। ফাইবার সাপোর্ট থেকেও আমাকে বলা হইতেছিল যে ক্লায়েন্টের কাজ করে দিতে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে অনেক ঘটনা ঘটেছে। সো আমি একটু ডিটেইলসে বলি। এই হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্টের অ্যামাউন্ট ছিল $120। টোটাল অ্যামাউন্ট হচ্ছে $120। এক্ষেত্রে যেহেতু $120 ছিল, আমি ক্লায়েন্টের প্রজেক্টটিকে দুইটি ভাগে ভাগ করেছিলাম। এখানে প্রথম স্টেপে অর্থাৎ প্রথম মাইলস্টোনে আমি ফেসবুক গ্রুপ, তার একটি ফেসবুক গ্রুপ লাগবে, সেটা আমি সেট আপ করেছিলাম, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড মাইলস্টোনে হচ্ছে সেই ফেসবুক গ্রুপ গ্রো করার জন্য একটি অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, যে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে ফেসবুক গ্রুপে কিছু মেম্বার আসবে, অর্থাৎ ফেসবুক গ্রুপটা গ্রো করা। এই হচ্ছে দুইটি মাইলস্টোন। সো প্রথম মাইলস্টোন আমি 10 দিনের জন্য রেখেছিলাম $60 এন্ড সেকেন্ড মাইলস্টোন 10 দিনের জন্য রেখেছিলাম $60। টোটাল হচ্ছে $120 এর প্রজেক্ট, ঠিক আছে। ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট ছিল এটা। আচ্ছা, এখন হচ্ছে প্রথম মাইলস্টোন আমি কমপ্লিট করে কাজ ডেলিভারি দিয়েছিলাম ক্লায়েন্টের কাছে। এই যে কোথায় গেল প্রথম মাইলস্টোন, ওয়েট, এই যে প্রথম মাইলস্টোনের কাজটা আমি কমপ্লিট করে তাকে দিয়েছিলাম। ফেসবুক গ্রুপ সেটআপ, সেটা আমি তাকে স্ক্রিনশট দিয়েছিলাম যে কি কি করেছি। এই যে এখানে কিন্তু উল্লেখ আছে আমি কি কি করেছি, ঠিক আছে। এই যে গ্রুপের স্ক্রিনশট, তারপর এখানে মেবি একটা এই যে রিপোর্ট দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে ফেসবুক গ্রুপের ডেলিভারিটা আর কি। আচ্ছা, ক্লায়েন্ট প্রথম ডেলিভারিটা রিসিভ করে, ফার্স্ট মাইলস্টোন। দেন হচ্ছে আমরা সেকেন্ড মাইলস্টোনে চলে যাই। আচ্ছা, ক্লায়েন্ট কিন্তু এখানে একটা এই যে রিভিশনের রিকোয়েস্ট পাঠিয়েছিল, এই যে, ঠিক আছে। গ্রুপটা এডিটের কিছু এই যে রিভিশন রিকোয়েস্ট পাঠিয়েছিল, এটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম, ঠিক আছে। এই যে কোথায় জানি, এই যে প্রজেক্ট আপডেটেড, এই হচ্ছে রিভিশন রিকোয়েস্টটা শেষ করছিলাম, ঠিক আছে। এই যে আচ্ছা, তারপর হচ্ছে এই যে ক্লায়েন্ট ফার্স্ট মাইলস্টোনটা অ্যাপ্রুভ করে দেয় রিভিশন কমপ্লিট হয়ে গেলে, তার মানে হচ্ছে প্রথম মাইলস্টোন শেষ হয়ে গেছে। সো আমার আর ক্লায়েন্টের হিসেবে। তারপর হচ্ছে সেকেন্ড মাইলস্টোন হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন সেটআপ করতে হবে। এই ক্ষেত্রে এই যে সেকেন্ড মাইলস্টোনে আমি এই কাজগুলো করে তাকে সম্পূর্ণ ডিটেইলস দিয়েছিলাম ডেলিভারির পূর্বে, যে কয়টা রিভিশন রয়েছে। রিভিশনটা আমি আনলিমিটেড অ্যাড করার কারণে আমাকে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে। সো যাই হোক, এই হচ্ছে রিপোর্টগুলো দিয়েছি। এটা কিন্তু সেকেন্ড মাইলস্টোন ডেলিভারির আগে, ঠিক আছে। তারপর হচ্ছে যে ফাইনাল ডেলিভারিটা দেওয়া হয়, ক্লায়েন্ট আবার এটা 30 তারিখে অ্যাপ্রুভ করে দেয়, সেকেন্ড মাইলস্টোন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট 1 স্টার রেটিং দিছে, ঠিক আছে। এটা কেন 1 স্টার রেটিং কেন দিছে, সে ইনবক্সে এসেছিল, ক্লায়েন্ট ইনবক্সে এসে সে আমাকে এই যে এটা অ্যাপ্রুভ করার পর আমাকে কিছু প্রশ্ন করে, আরো মানে বিভিন্ন ধরনের পরিবর্তন চাচ্ছে। এই যে সেকেন্ড মাইলস্টোন অর্থাৎ টোটাল প্রজেক্ট কমপ্লিট করার পর ক্লায়েন্ট ইনবক্সে, ফাইবার যে ইনবক্স রয়েছে সেখানে এসে বিভিন্ন পরিবর্তন করতে যাচ্ছে, অথবা পুরো প্ল্যানে এসে পরিবর্তন করতে যাচ্ছে। এক্ষেত্রে আমি তাকে বলছিলাম যে নতুন করে অর্ডার দিতে হবে বা অতিরিক্ত চার্জ দিতে হবে ইত্যাদি অনেক কিছু বলছিলাম, যে অথবা আমি তাকে আরেকটি অফার দিয়েছিলাম যে আমি আপনাকে 12 ঘন্টার সময় দিই, আপনি যা যা আপনার পরিবর্তন করা দরকার সেটা আপনি
আমাকে দিয়ে করান, আমি আপনাকে 12 ঘন্টা এক্সট্রা টাইম দিতে চাই। সো সেটা সে মনে করলো যে আমাদের সাথেই করলাম, যে তার প্রজেক্টটা নিয়ে আমি কাজ করি নাই। তার এমন মনে হইল যে $120 দিয়ে সে আমাকে মনে করেন আজীবনের জন্য হায়ার করেছে, যখন মন চায় তখন প্রশ্ন করবে, তারপর হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে? সো এরকম আর কি। সো যাই হোক, এরকম দেন ক্লায়েন্টের সাথে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। ক্লায়েন্ট আমাকে স্কেমার ইত্যাদি বলতে থাকে, তারপর সে আমাকে 1 স্টার রেটিং দেয়, এই যে লম্বা একটা লেখে। ঠিক আছে? তারপর আমিও তাকে বললাম যে সে আনপ্রফেশনাল ইত্যাদি এই ঘটনা ঘটায়, যে আমি তাকে 12 আওয়ার এক্সট্রা টাইম দিতে চাইলাম, সে নেই ইত্যাদি ইত্যাদি। দেন এই যে ক্লায়েন্ট ইত্যাদি ইত্যাদি বললাম। সো এখানে শেষ হয়ে যেলেও মানে শেষ হয়ে গেলেও পারতো, কিন্তু না, 1 স্টার রেটিং দেওয়ার পর প্রজেক্ট কমপ্লিট করার পর এটা এখানে শেষ হয়নি। সে কি করছে, ক্লায়েন্টে গিয়ে ফাইবার সাপোর্ট সেন্টারে একটা মেল করছে যে আমার বিরুদ্ধে, যে আমি এই করছি এই করি না ইত্যাদি। সো ফাইবার সাপোর্ট সেন্টার থেকে আমাকে তখন একটা মেল দেওয়া হয় 14 জুন, অর্থাৎ প্রজেক্টটা কমপ্লিট হয়েছে কি দেখেন 30 মে, কিন্তু তারা সে কন্টাক্ট করে 14 জুন। ঠিক আছে? প্রজেক্ট কমপ্লিট হওয়ার কতদিন পরে, 14-15 দিন পরে সে ফাইবার সাপোর্টে গিয়ে একটা টিকেট ক্রিয়েট করে। সো ফাইবার সাপোর্ট থেকে আমার এখানে যোগাযোগ করা হয়, সেটা হচ্ছে মুনি হিয়ার। সো এখানে সে বলে যে ক্লায়েন্ট সার্ভিসে স্যাটিসফাইড না, সো কমিউনিকেশন আমার ট্রুলি না, অর্থাৎ আমার মিথ্যা কমিউনিকেশন। সো এটা বলার কারণ হচ্ছে ক্লায়েন্ট প্রজেক্ট অ্যাপ্রুভ করার পরেও কিছু পরিবর্তন চাচ্ছিল, যেগুলো আমি তাকে রিপ্লাই দিচ্ছি না, অথবা রিপ্লাই দিয়েছিলাম যে আমি কিছু সময় দিন আমাকে, আমি পরে এটা আপডেট করে দেব। সো ঈদের আরও বন্ধকি ছিল, সো এক্ষেত্রে আমি করে দেই নাই। প্রায় 10 দিন পার হয়ে গেছে, আমি ঘুরাইছিলাম ক্লায়েন্টকে। সো এক্ষেত্রে ক্লায়েন্ট সেগুলো স্ক্রিনশট মেবি ফাইবার সাপোর্ট সেন্টারকে দিয়েছিল। দেন হচ্ছে সেই ফাইবার সাপোর্ট সেন্টার থেকে বলতেছে যে আমার ট্রুলি কমিউনিকেশন করলে এমন পরিস্থিতি পড়তে হতো না। সো তারপর সে বলল যে আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কাজগুলো করেছি মাইলস্টোন সেপারেটলি, সো এটি হেল্পফুল। সো এখন যে কাজগুলো করছি সেগুলোর গোল ইত্যাদি আরও কি ডিসকাস ইত্যাদি, সো এগুলো আর কি চাচ্ছে। সো আর কি সে বলল যে আমার কথাবার্তা ঠিক নাই ইত্যাদি সকল কিছু বলার পর আমি তাকে একটা মেল দিই। আমিও বলি যে ক্লায়েন্ট যেহেতু প্রথম মাইলস্টোন নিয়ে কথা বলতেছে, সরি সেকেন্ড মাইলস্টোন নিয়ে, এক্ষেত্রে আমি বলছি প্রথম মাইলস্টোনে যেহেতু কথা বলে, প্রথম ডিটেলসে বলছি যে প্রথম মাইলস্টোনে ফেসবুক গ্রুপ, সেকেন্ড মাইলস্টোনে অ্যাডস ক্যাম্পেইন সেটআপ, অ্যাডস ক্যাম্পেইনে কোনো রেজাল্টে গ্যারান্টি দেই না এই সেই ইত্যাদি বললাম। যে তারপর সেই রেজাল্টে কোনো ফলাফলে খুশি হয় না, এই কারণে সে আবার ফাইবার সাপোর্টে এসে অর্ডার ক্যান্সেল করতে যাচ্ছে ইত্যাদি। সো এক্ষেত্রে আমি কিছু স্ক্রিনশট এখানে শেয়ার করছিলাম। দেন তারা আমাকে আরেকটি মেল দেয় ওই সময় আরেকজন, যে স্কাইলার। সো সে এখানে বলে যে সে রিজন উল্লেখ করছে এত ইউর ক্লায়েন্ট কন্টাক্ট আস এক্সপ্রেস সাম কনসার্ন রিগার্ডিং দ্য প্রসেস অফ দ্য অর্ডার and has asked us to step in. Okay, and it appeared that the second milestone was never finished. So এখানে কিন্তু সে উল্লেখ করছে সেকেন্ড মাইলস্টোনে আমি শেষ করে কমপ্লিট করেছি, কিন্তু শেষ হয়নি আর কি। and the campaign was particularly start and never finished. So ক্যাম্পেইন স্টার্ট হয়েছে কিন্তু ফিনিশ হয় নাই। যাই হোক, therefore the client must be refund. So এক্ষেত্রে ক্লায়েন্ট কি রিফান্ড পেতে পারে? So first one, you agree on the price the order, send you client the customer first food. So এখানে কিছু একটা প্রসেস বললো যে এইভাবে অর্ডার ক্যান্সেল করে এটা দিয়ে, ডোন্ট ওয়ারি ক্যান্সেলেশন নট এ বেনিফিটস। সে বলতেছে যে এই ক্যান্সেলটা তোমার এখানে কোনো প্রভাব পড়বে না।
সো যেহেতু আমি ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করেছি সেকেন্ড মাইলস্টোন সহ, এক্ষেত্রে সেখানে ক্যান্সেলের কথা উল্লেখ করতে পারে না। সো এক্ষেত্রে আমি একটু রেগে যাই। সো আমি মেইলে কিন্তু ছেড়ে কথা বলিনি। মেইল কোথায়, এই যে। দেন হচ্ছে আবার মনিয়াস এসেছে। সো সে কিন্তু এখানে বলছে যে, সে বললো যে এক্সপ্লেন করার জন্য ধন্যবাদ, সিনথা ক্লায়েন্ট ফলো আপ, সো ইউ আর এক্সপ্লেন দিস আনসার। সো সে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করেছে যে তার কি কি প্রশ্ন জানার বাকি রয়েছে বা কি কি পরিবর্তন, সেটি আর কি আমার মেসেজে বা আমার ফাইবার চ্যাটে ক্লায়েন্ট মেসেজ করবে বা তাদের ফাইবার সাপোর্টের সাথে যোগাযোগ করবে কি কি প্রশ্ন তার জানার বাকি আছে। যেহেতু আমি কাজগুলো কমপ্লিট করেছি সেগুলো প্রমাণ সহ আমি দিয়েছি। এখন যদি সে কোনো পরিবর্তন চায় বা আরো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো করতে পারবে। সো সে এটা বলতেছে। এখন আচ্ছা, আমার কথা পরে বলি। তাকে আমি আবারও বললাম যে আমি এইগুলা কমপ্লিট করেছি। তারপর মনে বলতেছে যে প্লিজ নো এভরিওয়ান ওয়ান্ট টু ফিল স্যাটিসফাইড। ঠিক আছে, এখানে কিন্তু আমি অনেক কিছু বলছি যে ক্লায়েন্ট এখন যদি নতুন করে আর রিকমেন্ড চায় সেটা তো আমার এই গিগের পলিসি বাইরে। সো আমি তো সেটা করলে অতিরিক্ত চার্জ আমি চাইবো, এটা স্বাভাবিক। এছাড়া ক্লায়েন্ট যে অর্ডারটা করছিল এটা কিন্তু সে অ্যাপ্রুভ করে দিয়েছিল, ইত্যাদি অনেক কিছু বলছি। সো এক্ষেত্রে সে বলে যে প্লিজ নো দ্যাট এভরিওয়ান ওয়ান্ট টু ফিল স্যাটিসফাইড। সো প্রত্যেকে চায় তার সার্ভিসে সে সন্তুষ্ট হয়। সো এক্ষেত্রে সে বলতে হয় যে তুমি পার রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার কমপ্লিট করেছো অ্যান্ড দিস মাইলস্টোন সেপারেটলি, তুমি মাইলস্টোন সেপারেট অর্থাৎ মাইলস্টোন আলাদাভাবে হেল্পফুল কুড শেয়ার উইথ স্টেপ, সো ইউ হ্যাভ টু সো ফার অ্যান্ড হাউ দে কম্পেয়ার টু রিকমেন্ড স্কুল অর ডিসকাস। সো সেও এখানে বলতেছে যে তুমি মাইলস্টোন হিসেবে কমপ্লিট করেছিলে যে ক্লায়েন্টের সাথে গিয়ে তুমি ডিসকাস করে নিয়েছিলে যে মাইলস্টোনটি শেষ হয়েছে কিনা। সো এরকম আমাকে কথা বলে। সো বলি এখানে কি আমি লিখেছিলাম, আমি লিখেছিলাম যে সে যেহেতু বলছে কোনো মাইলস্টোন ডাজন্ট ম্যাটার, টাইমের কোনো ম্যাটার নেই, যে কোনো মুহূর্তে সে ক্লায়েন্ট এসে এটাকে পরিবর্তন করতে পারে। সো এক্ষেত্রে আমি বলছি যে তাহলে যে ফাইবারের যে একটা টাইম রয়েছে সেই টাইমের তো কোনো নীতিমালা থাকে না, তাহলে তো ক্লায়েন্ট যে কোনো সময় এসে বলতে পারে যে আমাকে এটা পরিবর্তন করে দিতে হবে, ওটা পরিবর্তন করে দিতে হবে, অথবা সেখানে যে একটা রিভিশন অপশন রয়েছে সেটারও তো কোনো মানে থাকে না। তাহলে আমাকে এখন বুঝতে হবে যে আমাকে ভবিষ্যতের জন্য ক্লিয়ার হতে হবে যে ক্লায়েন্টরা কি যে কোনো মুহূর্তে এসে তাদের রিভিশন করতে পারে, সেই রিভিশনের কোনো টাইম ফ্রেম ইত্যাদি কিছু থাকে না, সেটা আমাকে ক্লিয়ার করে বলে দেন। আরো অনেক রাগ ঝাড়লাম এখানে, মীরের সাথে অনেক রাগ ঝাড়লাম যে এখানে। সো এক্ষেত্রে মীর আবার আমাকে একটা রিপ্লাই দেয় যে আই আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন উইথ ইউ অর্ডার হ্যাজ প্রেজেন্ট সাম চ্যালেঞ্জ। সে বললো যে তোমার অর্ডার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন দিয়ে যাচ্ছে টু লিড ডেডিকেশন, অ্যান্ড সে বলে যে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয়ে থাকে, ডিপেন্ডিং স্পেশালি ট্রিটমেন্ট উইথ ডিফিকাল্ট ক্লায়েন্টের সাথে। সো একই কথা বলতে যে ক্লায়েন্টের যে মাইলস্টোনটি রয়েছে সেই কাজটিগুলো আমি সম্পূর্ণভাবে করিনি। সো আবার একই বলতে যে অর্ডার এলিজিবল হয়ে যাবে ক্যান্সেলের জন্য যদি আমি ক্লায়েন্টের সেই কাজগুলো না করে দিই। ক্লায়েন্ট এখন যে কথাগুলো বলতেছে, তারপরে এখানে কিন্তু আমি বলছি যে অনেক করার পরে বললাম যে দুঃখ প্রকাশ করলাম যে আই উইল কন্টিনিউ ডাইরেক্টলি কমিউনিকেশন টু ক্লায়েন্ট এন্ড দ্য বেস্ট রিভিউস অফ দ্য মেন্টারসি, ওকে নো প্রবলেম। সো এখানে হাউ আই উড লাইক টু অনেস্টলি, এখানে আমি রেখে বললাম যে ইউ ওয়াট হ্যাভ মিট ফিল বিট ওয়ার্ড ইট। সো তোমার কথাগুলো আমাকে চিন্তিত করেছে প্রিভিয়াসলি মনি, অর্থাৎ পুরো মনি অ্যান্ড স্কেপ ওয়ার বোথ নিউট্রাল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য সিচুয়েশন। সো এই মিরের আগে যে মনি এবং স্কেলার ছিল তারা কিন্তু সিচুয়েশনটা বুঝেছিল, কি ঘটনা ঘটেছিল ইত্যাদি বুঝেছিল, কিন্তু তোমার কথাগুলো আমাকে চিন্তিত করেছে। I had explained everything clearly to the client based on Fiverr policy. So আমি সবকিছু ফাইবার পলিসিগুলো আমি এক্সপ্লেন করেছি ক্লায়েন্টকে, ইনক্লুডিং দ্য রিভিশন টার্ম, স্কোপ অফ ওয়ার্ক অ্যান্ড হোয়াট কুড অর কুড নট বি ডান আফটার অর্ডার কমপ্লিট। সো এখানে অর্ডার কমপ্লিট হওয়ার পূর্বে বা আগে কী কী করা যাবে ইত্যাদি সবকিছু কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম ক্লায়েন্টকে। সো এটা আমি তাকে বললাম, ঠিক আছে।
সো নাও ইটস এম আই ওয়ার্ক বোথ মাইলস্টোন অ্যাগেন। সো তুমি যদি আমি আবারও প্রতিটি মাইলস্টোনে কাজ করবো, এতে দেওয়ার কোনো কিছু বললাম। দেন হচ্ছে মির এখানে বলছে প্লিজ অ্যাডভাইস। সো আমি তার কাছে অ্যাডভাইস চেয়েছিলাম লাস্টে। সো প্লিজ অ্যাডভাইস টু নট বাইস এনি সাইট। সো যদি আপনি যতই টাইম দেন না কেন, যতই রিভিশন গাইডলাইন দেন না কেন, এই গাইডলাইনগুলো কোনো কিছুই সেখানে থাকে না। সো আমি এটাই বলতে চাই যে ফাইবার সাপোর্ট সেন্টার কখনো ফ্রিল্যান্সারদের সাহায্য করবে না। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবলম্বন করে চলতে হবে, নইলে কিন্তু আমার মতো পরিস্থিতিতে পড়তে হবে এবং 1 স্টার রেটিং যেতে হবে। তারপর আবার ফাইবার সাপোর্ট সেন্টারের সাথে তর্ক বিতর্ক করতে হবে। অনেকক্ষণ আমি তর্ক বিতর্ক করেছি এটার সাথে, ঠিক আছে। অনেকক্ষণ তর্ক বিতর্ক করার পর দেন হচ্ছে আবার আমার ওই ক্লায়েন্টে কাজও করে দিতে হয়েছে। সো এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। সো খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল। ঈদের পরপরই এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আশা করা যায় না। যাই হোক, ফাইবার থেকে সরে আসার চেষ্টা করতেছি অ্যান্ড মুভ করার চেষ্টা করতেছি আপওয়ার্ক, টপটপ ইত্যাদিতে। কারণ এছাড়া বাইরে চেষ্টা করতেছি, যদি বাইরে সেটেল হয়ে যেতে পারি তাহলে আমার প্লেসে কাজ করব না। কারণ এই ফাইবার একটা স্কিম, ফাইবার সাপোর্ট সেন্টার খুবই ওয়ারিড করেছে আমাকে, ডিসঅ্যাপয়েন্টেড করেছে। সো I feel bad from Fiverr. Thank you so much.